বেসরকারি টেলিভিশন নিউজ 24 এর বিশেষ প্রতিবেদক ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামানকে সম্মাননা জানিয়েছে মুক্তধারা ফাউন্ডেশন। সাংবাদিকতা ও জনসচেতনতামূলক আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়। নিউ ইয়র্কের কুইন্সে অবস্থিত জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত 34তম আন্তর্জাতিক বাংলা বইমেলা অনুষ্ঠানে তাকে এই স্বীকৃতি জানানো হয়। বাংলাদেশের অর্থনৈতিক ন্যায়বিচার, উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরা এবং কমিউনিটিতে তার অবদানের জন্য তিনি সার্টিফিকেট অব রিকগনিশন অর্জন করেন। 4 দিনব্যাপী এ বইমেলা আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সোবহান, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রওনক জাহান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্য সমালোচক গায়ত্রী চক্রবর্তী। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনুরাগী ফেলিস টেলরকেও শ্রদ্ধা জানানো হয়। মেলার অন্যতম আকর্ষণ ছিল প্রবাস জীবন অসম্পূর্ণ শীর্ষক সরাসরি বিতর্ক অনুষ্ঠান। এ পর্বে বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন সাংবাদিক কামরুজ্জামান। তার সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল ও যুক্তিবিদ মিতালি দাস। পক্ষের তার্কিক ছিলেন ইউএনডিপিতে কর্মরত অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ, সাংবাদিক কাবেরী মৈত্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শামীম রেজা। সেশনের সভাপতিত্ব করেন বইমেলার আহ্বায়ক ও ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার। বিতর্ক শেষে কামরুজ্জামানকে সম্মাননা স্মারক প্রদান করেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। সম্মাননা গ্রহণের পর কামরুজ্জামান বলেন, জাতীয় সীমার বাইরে এমন স্বীকৃতি প্রাপ্তি সবসময়ই গর্বের। এই আয়োজন প্রমাণ করে সাহিত্য, সাংবাদিকতা ও যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিরা এক হয়ে যেতে পারে। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় মোহাম্মদ কামরুজ্জামান এক পরিচিত নাম। অর্থনীতি, জলবায়ু ও করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ইস্যুতে তার বিশ্লেষণধর্মী রিপোর্ট নীতি নির্ধারক ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। তিনি পেয়েছেন এমট্রাম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড, ইআরএফ বর্ষসেরা রিপোর্টার পুরস্কার সহ বহু সম্মাননা। নিউ ইয়র্ক বাংলা বইমেলা বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের জন্য সাহিত্য, সংস্কৃতি ও মেধা বিনিময়ের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।